সমাজ এখন সততার নয়, সুবিধা সত্তার সুনিপুণ সমীকরণই আর্থিক সাফল্যের সূত্র। সদাশয়ী সদালিপি মানুষগুলো সরে গেছে। সুযোগ সন্ধানী সুরদ্রাই এখন সৎ সারথি, বা বলতে পারি নীতি প্রণয়ন পথ প্রদর্শক। কি আমার কথার মর্মার্থ বুঝতে চাচ্ছেন? তাহলে এই 1 মিনিটের নাটকটি আগে দেখে নিন। এবার একনাল বিয়ে ঠিক করবি কিছু? হ্যাঁ, বিয়ে ঠিক তো করবো। তো বিয়ে করবি, কোনো পরিকল্পনা করছোস? পরিকল্পনা করছি বেটা। কি পরিকল্পনা? সন্তান নিমু 3 জন। বুঝছ নাই কেন? না। একজন বানামু ডাক্তার, হ্যাঁ। একজন বানামু উকিল, হ্যাঁ। আর একজন বানামু নেতা বেটা। একজন ডাক্তার, উকিল আর নেতা বানাবি? বুঝছি তুই এখনো বুঝছ নাই। না। আরো বাঙ্গাই কইতে হ্যাঁ, ক। ডাক্তার, উকিল হ্যাঁ। আর নেতা। হ্যাঁ। নেতার নেতা আমি করতে গেলে হ্যাঁ। ঝামেলা একটু কম বেশি হবে, হ্যাঁ, মাইক ডাঙ্কা, হ্যাঁ। মাথা ফাটাফাটি। হ্যাঁ। তো এই এর লাগিয়া হ্যাঁ। ডাক্তার লাগবে। হ্যাঁ। আর কেস মামলায় পড়লে হ্যাঁ। নেতা যদি কেস মামলায় পড়ে বেটা, উকিল আমার 100 মানে ঘরের ভিতরে রেডি আছে। হ্যাঁ, ঘরের ভিতরে ঝামেলা কোনো সমস্যা হবে না। না। আর তোর উকিলে যদি কোনো রকম ঝামেলায় ঝামেলায় পড়ে, আসে না বিশেষ কিছুতে হয়ে যায়, তখন কিন্তু বেটা নেতার খুব প্রয়োজন। এটা প্রয়োজন। ডাক্তারেরও সেম। হ্যাঁ। ডাক্তার ওটা ঝামেলায় পড়লো, হ্যাঁ। সমস্যা হইলো, হ্যাঁ। তখন ওই যে উকিলের ডাক্তার ওই উকিলের নেতা মিলকে ডাক্তার আছে। ডাক্তারের বাঁচাবে বেটা, কোনো সমস্যা থাকবে না। মানে ঘরের ভিতর বাইরে জানি টাকা পয়সা না দেওয়া লাগে, বুঝছ নাই? তাহলে আমার টাকাটা খালি গড়বে, মানে ঘরের টাকা ঘরেই থাকবে, কোনো বাইরে যাবে না। বাইরে যাবে না। তো আমার পরিকল্পনা তোর বুঝছি, তোরে আমি কইছি বিয়ের পরিকল্পনার কথা, আর তুই করলি পরিবার পরিকল্পনার কথা। উঠি বেটা, গাছের আগায় জল গেলে লাভ নাই, জাগু তবে যাই গোড়ায়, বুঝছ না? বুঝছি। মানুষ এখন অর্থের স্বার্থ সর্বত্র খুঁজে বেড়ায়, কারণ অর্থহীন অধিকাংশ ব্যক্তি ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খায়। এখানে একনাল বিয়ের আগেই সৎ নয় সফল সন্তানের চিন্তা করছে, এবং অর্থের যেন অপচয় না হয় সেই দিকেও সে খেয়াল রাখছে। সচেতনতার নয় স্বার্থপরতার প্রতীক হিসাবে একনালের যুক্তি যেন বিশাল এক স্বার্থের স্বরলিপি। আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যাধি নেশা নয়, আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যাধি নিপুণ নির্বোধ সুবিধাবাদিতা, আর স্বার্থ সফলতার সাজে সেজে সমাজের সিংহাসনে বসে।